সরস্বতী পুজোর হোম বিধি বিষয়ে যে ভিডিওটি বাকি ছিল তার সঙ্গে বিসর্জন কৃত্য আমি বলে দেবো আজকে। সো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে প্রথমে একটি কথা বলি, আমরা সরস্বতী পুজোতে তন্ত্রোক্ত হোমই করি। তার কারণ আছে। তন্ত্রোক্ত হোমের মতো সহজ হোম পদ্ধতি বোধহয় দুনিয়াতে আর কিছু হয় না। প্রসেস অনুযায়ী এটা সহজ হলেও ফিলিংস এর দিক থেকে এই হোম সবথেকে কিন্তু কঠিন হয়। তো এর আচারগুলো বড় বেশি সহজ। বৈদিক হোমের মতো অত বেশি কিছু লাগে না। আর অনেকে প্রশ্ন করেছিলেন যে বৈদিক হোম সম্পর্কে কিছু বলতে। তো আমি বৈদিক হোম সম্পর্কে আমার খুব একটা ভালো এক্সপেরিয়েন্স নেই। আর আমি তন্ত্রোক্ত হোমেরই অধিকারী। সুতরাং সেই কারণেই আমি তন্ত্রোক্ত হোমের দিকেই যাই সবসময়। আর কেউ আবার বলবেন না যে মানে বৈদিক পুজোতে তন্ত্রোক্ত হোম করা চলে না। সরস্বতী পুজো কিন্তু কোনো বৈদিক পুজো নয়। হ্যাঁ? তো কোনো পুজোই বৈদিক পুজো নয়। কারণ আপনারা যখন সেখানে মন্ত্রোচ্চারণ করছেন, মন্ত্র বিন্যাস করছেন, তখন তার মধ্যে আধা তান্ত্রিক, আধা বৈদিক সব মিলেমিশে একাকার হয়ে আছে। তাই যেটা আমার মনে হয় যে হ্যাঁ, এটা সহজ, তো সেই দিকেই আমি যাই। আরেকটি কথা, আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সরস্বতী পুজোর শ্রী পঞ্চমী শেষ হয়ে যাচ্ছে 12টা 10-এর মধ্যে, মানে 12টা 10-এ। কিন্তু আমাকে কালকে একজন ইনফর্ম করেছিলেন যে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ওটি 6টা 5-এর মধ্যে শেষ হচ্ছে। তো যাই হোক, প্রথমেই আপনারা স্থন্ডিল রচনা করবেন। স্থন্ডিল রচনার আমি একটি ছবি দিয়ে দেবো আজকে কমিউনিটির গাইডলাইন্সে। ওখানে আপনারা ওই স্থন্ডিলের ছবিটা দেখে নেবেন। বালির ওপরে, মানে বালিটা যেন কাঁকড় ছাড়া হয়, কাঁকড়যুক্ত বালি যেন না হয়, কোনো নোংরা যেন না থাকে, চালা বালি, ধোয়া বালি হতে হবে, এরকম বালি রাখবেন। এবং তারপরে সেই রচনা করবেন। তার মধ্যে একটা পূর্বাগ্র রেখাত্রয় হবে আর একটা উত্তরাগ্র রেখাত্রয় হবে। তো সেই সমস্ত করার পর প্রথমে স্থন্ডিল পূজা করবেন বীজ মন্ত্রে। বীজ মন্ত্রে একাক্ষরী যে সরস্বতীর বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্রে স্থন্ডিলকে প্রথমে বীক্ষণ করবেন। বীক্ষণ মানে হচ্ছে দেখা। ফট মন্ত্রে প্রক্ষণ, কোষাকুষির জল দিয়ে প্রক্ষণ করবেন। ফট মন্ত্রে কুশ দ্বারা তারণ করবেন এবং হুং মন্ত্রে প্রক্ষণ করবেন। ফট মন্ত্রে ঊর্ধ্বধ্ব তালত্রয় রক্ষণ করবেন এবং ওং মন্ত্রে মূল মন্ত্রে পুষ্পাঞ্জলি দান করবেন। ঐং ঈশ সচন্দ্র পুষ্পাঞ্জলি শ্রী সরস্বতী বৌষার, এবং ওম মন্ত্রে আবার অভ্যুক্ষণ করবেন। এরপর স্থন্ডিলের পূজা যন্ত্র মধ্যে, মানে যে হোম কুণ্ডটি আছে তার মধ্যে ওমেতে গন্ধপুষ্পে বহ্নির যোগ পীঠায় নমঃ। এরপর পূর্বাগ্র রেখাত্রয়ে 3টে যে রেখা থাকবে তাতে পুজো হবে। পূর্ব দিকে যে 3টি রেখা সেটি পূর্বাগ্র রেখাত্রয়, উত্তর দিকে যে 3টি রেখা সেটি উত্তরাগ্র রেখাত্রয়। তো এতে গন্ধপুষ্পে মুকুন্দায় নমঃ, এতে গন্ধপুষ্পে ঈশানায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে পুরন্দরায় নমঃ। এবং উত্তরাগ্র রেখাত্রয়ে ওম এতে গন্ধপুষ্পে ব্রহ্মণে নমঃ, ওম এতে গন্ধপুষ্পে বৈবস্পতায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে ইন্ধবে নমঃ। এবং যন্ত্র মধ্যে একদম মাঝখানে ওম ঐং এতে গন্ধপুষ্পে শ্রী সরস্বতী দেবতা সরস্বতী স্থন্ডিলায় নমঃ। এবার ধ্যান, বাগেশ্বরীর ধ্যান। ওম বাগেশ্বরীং ঋতুস্নাতান নীলেন্দিবর সন্নিভাম বাগেশ্বরেণ সংযুক্তাম ক্রীড়া ভাব স্মন্বিতাম শ্রী ভগবতী সরস্বতী স্বরূপাম। ওম বাগেশ্বর সহিত বাগেশ্বরী ইহা গচ্ছয় তিষ্ঠয় সন্নিহিতা ভব সন্নিরুদ্ধা ভব সন্মুখী ভব ত্রাদিষ্ঠানম কুরুত মম পূজাম গৃহাণা। বলে ওম এতে গন্ধপুষ্পে বাগেশ্বরীয় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে বাগেশ্বরায় নমঃ। এরপর অগ্নি শোধন হবে। কিভাবে? একটি কর্পূর, বেশ মানে কাংস পাত্র অথবা কর্পূর, এরকম কর্পূর দিয়ে একটি কর্পূরদানিতে রেখে সেটিকে জ্বালিয়ে প্রথমে ঐং সরস্বতী নমঃ মন্ত্রে বীক্ষণ করবেন। ফট মন্ত্রে কুশ দ্বারা তারণ করবেন। ফট মন্ত্রে আবার প্রক্ষণ করবেন। হুং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা দেখাবেন। বং মন্ত্রে ধেনু মুদ্রা দেখাবেন। রং মন্ত্রে কিছুটা অগ্নি নেবেন, নিয়ে দক্ষিণ পশ্চিম কোণে হুং ফট ক্রব্যাদেভ্য স্বাহা অর্থাৎ অগ্নি কোণে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর এবার অগ্নি স্থাপন হবে। হাঁটু গেড়ে বসবেন। বসে ওখান থেকে অগ্নি নিয়ে নিজের সামনের দিক থেকে ওম 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 বলে ঘুরিয়ে একদম পিছন দিক থেকে ঢুকিয়ে দেবেন যন্ত্র মধ্যে। যন্ত্রের ভিতরে একটি বড় সলতের মতো পাকিয়ে রাখবেন, যেটি অনেকক্ষণ জ্বলতে পারে। কর্পূরের ইউজটা যত কম হয় ততই ভালো। তো জ্বালিয়ে দেবেন, ওটি আস্তে আস্তে এবার জ্বলতে আরম্ভ করবে। তাহলে অগ্নি স্থাপন হয়ে গেল। স্থাপন হওয়ার পর রং এতে গন্ধপুষ্পে বহ্নির মূর্তয়ে নমঃ, রং এতে গন্ধপুষ্পে বহ্নির চৈতন্যায় নমঃ। ওম চিৎপিঙ্গল হন হন দহ দহ পচ পচ সর্বজ্ঞাজ্ঞাপয় স্বাহা মগ্নিত্বং প্রজ্বলিতং বন্দে জাতবেদাহুতাসনম সুবর্ণবর্ণমবলম সমিদ্ধম বিশ্বতমুখম। ওম অগ্নি ত্বং শ্রী সরস্বতী নামাসি। সরস্বতী নামাগ্নি
ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা সন্নিহিতা ভব সন্নিরুদ্ধা ভব সন্মুখী ভব ত্রাদিষ্ঠানম কুরুত মম পূজাং গৃহাণা। ওম বৈশ্বানর জাত বেদা ইহা বহুলয়িতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা এষ গন্ধ্যা শ্রী সরস্বতী নামাগ্নয়ে নমঃ বলে পঞ্চোপচার অবধি পূজা করবেন। করার পর আজ্য পানীয় অর্থাৎ একটুখানি ঘি অগ্নির মুখে নিবেদন করবেন এবং পারলে একটি তাম্বুল অগ্নিকে নিবেদন করবেন, সরস্বতী নামাগ্নিকে। এরপর পুনরায় পূজা হবে। ওমেতে গন্ধপুষ্পে অগ্নির হিরণ্যাদি সপ্তজিহ্বাভ্যো নমঃ। ওমেতে গন্ধপুষ্পে সহস্রার্চিষে হৃদয়ায় নমঃ ইত্যাদ্য অগ্নি সারঙ্গেভ্যো নমঃ। ওমেতে গন্ধপুষ্পে অগ্নয়ে জাত বেদসি ইত্যাদ্য অষ্টমূর্তিভ্যো নমঃ। ওমেতে গন্ধপুষ্পে ব্রহ্মাদ্য অষ্টশক্তিভ্যো নমঃ। ওমেতে গন্ধপুষ্পে, এগুলো বাইরে, সব বহির্দেশে। ওমেতে গন্ধপুষ্পে পদ্মাদ্য অষ্টনিধিভ্যো নমঃ। ওমেতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশদিকপালেভ্যো নমঃ। ওমেতে গন্ধপুষ্পে বজ্রাদ্রস্ত্রেভ্যো নমঃ। এরপর শ্রুক শুভ সংস্কার। তো শুক শুভ মানে হচ্ছে জাত দিয়ে আহুতি দেওয়া হয়, ঠিক আছে। আর প্রথমে অধমুখ করে দুটো কুশি নেবেন, দুটো কুশিকে অধমুখ করে তপ্ত করবেন। সোজা দিকটা নিজের সামনে রাখবেন, উল্টো দিকটায় তপ্ত করবেন। তারপর বাঁ হাতে রেখে তার অগ্র, মধ্য এবং একদম অন্তিম ভাগ কুশ দ্বারা মার্জন করে জল দিয়ে প্রক্ষণ করে আবার তপ্ত করে মার্জিত কুশ অগ্নিতে নিক্ষেপ করবেন। করার পর নিজের দক্ষিণ দিকে কুশোপরি স্থাপন করবেন। এবার ঘৃত সংস্কার হবে। প্রথম কথা হচ্ছে দুটো কুশ নেবেন, তার উপর ঘৃতপাত্র রাখবেন, রাখার পর ফট মন্ত্রে প্রক্ষণ করবেন, তাহাতে এবার ঘৃত স্থাপন করবেন। আচ্ছা, ওই 100 টাকার 1 কেজি ঘি কিনে নিয়ে আসবেন না বাজার থেকে, ওইগুলো ডালদা বলে, ওগুলো ঘি বলে না। ওইং মন্ত্রে তাকে বিক্ষণ করবেন, ফট মন্ত্রে কুশ দ্বারা তারণ করবেন, ফট মন্ত্রে ঊর্ধ্বদ্র তালত্রয়ে ঘৃ রক্ষণ করবেন, বং মন্ত্রে যোনিমুদ্রা প্রদর্শন করবেন এবং তারপরে ঘৃত অগ্নিতে একটু গলিয়ে নেবেন। গলিয়ে নেওয়ার পর দুটো কুশ জ্বালাবেন, জ্বালিয়ে ওই ঘৃতের ওপর ঘুরিয়ে হুং মন্ত্রে ঘুরিয়ে অগ্নিতে নিক্ষেপ করবেন। আবার অর্ধহস্ত পরিমিত, মানে এইটা হচ্ছে অর্ধহস্ত পরিমিতর মাপ। অর্ধহস্ত পরিমিত দুটো কুশপত্র নেবেন, নেওয়ার পর সেটা দিয়ে ঘৃতে স্থাপন করবেন। আপনার ডান ভাগ, হ্যাঁ 3 ভাগে ভাগ করবেন, তাহলে বাম ভাগের ঘৃত মানে আপনার বাঁ দিকের ঘৃত হবে ইরা, মধ্য ভাগের ঘৃত হবে সুষমনা, দক্ষিণ ভাগের ঘৃত হবে পিঙ্গলা। এবার আহুতি প্রদান করবেন। প্রথমে দক্ষিণ ভাগ থেকে নবমন্ত্রে ঘি তুলবেন। ওম অগ্নয়ে সৃষ্টি, ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয় বলে হুত শেষ রাখবেন। আচ্ছা, এরপর নবমন্ত্রে আবার বাম ভাগ থেকে ঘি নেবেন। ওম সোমায় স্বাহা মন্ত্রে আবার অগ্নি সোমাভ্যাং বলে আবার আহুতি দিলেন। মধ্য ভাগ থেকে ঘি নেবেন। ওম অগ্নি সোমাভ্যাং স্বাহা, ললাটে, অগ্নি ললাটে, সেখান থেকে ঘি নেবেন। আবার দক্ষিণ ভাগ থেকে ওম অগ্নয়ে সৃষ্টিকৃতে স্বাহা, সেখান থেকে ঘি নিয়ে আবার অর্পণ করবেন। যেখানে অগ্নি সব থেকে বেশি জ্বলছে সেটি হলো অগ্নির মুখ। এরপর ওম ভূ স্বাহা, ওম ভুব স্বাহা, ওম স স্বাহা, ওম ভূর্ভুবস্ব স্বাহা হলো। ওম বৈশ্বানর জাত বেদা ইহা বহুলয়িতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা। ওম বৈশ্বানর জাত বেদা ইহা বহুলয়িতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা। ওম বৈশ্বানর জাত বেদা ইহা বহুলয়িতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা। এইভাবে 3 বার ঘৃতাহুতি দেবেন। এরপর 25 বার আহুতি হবে। ঐং স্বাহা, ঐং শ্রী সরস্বতী স্বাহা, ঐং শ্রী সরস্বতী স্বাহা। এরপরে 25 বার যে আহুতি হলো, তারপরে আরেকবার 11 বার আহুতি হবে। সেই আহুতিটা কি রকম হবে? অগ্নি নিজের এবং মা সরস্বতীর মধ্যে ঐক্য সাধন করবেন, করে 11 বার আপনারা আহুতি প্রদান করবেন। আহুতি প্রদান করার পর এবার হবে মহা বাক্য পাঠ। হোমের আলাদা করে সংকল্প নয়, পুজোর সময় কিন্তু হোমাঙ্গীভূত সংকল্প হয়ে যায়। কোষাকুষি স্পর্শ করে বিষ্ণুর ওম তৎসদদ্য মাঘে মাসে শুক্লে পক্ষে শ্রী পঞ্চম্যাং তিথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা। যদি নিজের জন্য করেন তাহলে তার কারো নাম করার দরকার হবে না, যদি পরের জন্য করেন তাহলে অমুকস্য শ্রী সরস্বতী দেবতায়া প্রীতিকাম শ্রী সরস্বতী পূজাঙ্গী ভূত পূর্বস্থিতে শ্রী সরস্বতী নামাগ্ন অষ্টোত্তর শতসংখ্যক বা অষ্টোত্তর বিংশত সংখ্যক সাহায্য কুন্দ পুষ্পে অথবা বিল্লপত্রে একৈষ ঐং শ্রী সরস্বতী স্বাহা, ঐং শ্রী সরস্বতী স্বাহা ইতি মন্ত্রেণ হোমহং করিষ্যে। ঠিক আছে, বলে এরপরে বিল্লপত্র বা কুন্দপুষ্প যা থাকবে তার উপর বং এতেভ্য সাহায্য বিল্লপত্রেভ্য নমঃ বা বং এতেভ্য সাহায্য কুন্দপুষ্পেভ্য নমঃ অধিপতে দেবায় বিষ্ণবে নারায়ণ নমঃ সম্প্রদানায় শ্রী সরস্বতী নমঃ।
এরপর এই যে মৃগমুদ্রা, মৃগমুদ্রায় একটি করে এরকম করে অনেকে দিয়ে দেয়, হবে না, এই মৃগমুদ্রায় দিতে হবে। এই মৃগমুদ্রায় এক একটি বিল্লপত্র নেবেন, ঘৃতের মধ্যে ডোবাবেন, হুতো শেষ রাখবেন এবং হুতো শেষের পাত্রটা নিজের ওই ডান দিকে রাখবেন, কেমন? তো এইভাবে প্রত্যেকের হয়ে গেল। হওয়ার পর ঐং শ্রী সরস্বতী দেবতায়া সরঙ্গ দেবতাভ্যো নমঃ একটি আহুতি, ঐং শ্রী সরস্বতী দেবতায়া আভরণ দেবতাভ্যো স্বাহা আরেকটি আহুতি, ওম নমো নারায়ণায় শ্রীমন নারায়ণায় স্বাহা মন্ত্রে ঘৃতাহুতি এবং ওম শ্রী লক্ষ্মী দেবী স্বাহা মন্ত্রে আহুতি, ওম লেখন্যে স্বাহা মন্ত্রে আহুতি, ওম পুস্তকেভ্यो स्वाहा आहुति, ओम मत्स्यधारेभ्यो स्वाहा आहुति, ओम वाद्ययंत्रेभ्यो स्वाहा, ओम देवी वाहन हंसाय स्वाहा, ओम ऐं श्री गुरवे स्वाहा, ओम गंगणेशाय स्वाहा, ओम नमः शिवाय स्वाहा, ओम रांग রিং শ্রী সূর্যায় स्वाहा, সূর্যের কিন্তু ঘৃতাহুতি হবে। ओम नमो नारायणाय श्रीमन नारायणाय स्वाहा, जय दुर्गायै स्वाहा, ओम ऐं बाणेश्वर शिवाय स्वाहा, ओम सर्वेभ्यो देवेभ्यो स्वाहा, ओम सर्वाभ्यो देव देवीभ्यो स्वाहा হয়ে গেল। এরপর তিনটে একত্রে আহুতি হবে, সাঙ্গায় সাবর্ণ সায়দ সবাহন সপরিবারও শ্রীমান লক্ষ্মী নারায়ণ লেখনী পুস্তক মৎস্যাধার বাদ্যযন্ত্র সহিতায় শ্রী সরস্বতী স্বাহা, বা এত না বলতে পারলে সাঙ্গায় সাবর্ণ সায়দ সবাহন সপরিবার শ্রী ভৈরব সহিতায় শ্রী সরস্বতী স্বাহা, তিনবার আহুতি হলো। এবার পূর্ণাহুতি, একটি পাত্রের মধ্যে ভালো করে পান, কলা, বস্ত্রের অংশ, রক্তপুষ্প এই সমস্ত নিয়ে ওম ঐং শ্রী সরস্বতী স্বাহা মন্ত্রে দিয়ে দিলেন অগ্নির মধ্যে। এরপর ওই সুখ শুভে সাজিত পূর্বং প্রাণ বুদ্ধি দেহা ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থা সুমনসা বাচা কর্মণা হস্তাভ্যম পদ্যামুদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যস্মিতম তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা মাং মদীয়ঞ্চ সকলং শ্রীমৎ সরস্বতী চরণে অর্পিতমস্তু। ओम पूर्णमदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। হরি ওম তৎসৎ হয়ে গেল। এবার অগ্নি বিসর্জন, একটি কাঠ রাখবেন নিজের ডান দিকে ওই হোমকুণ্ডের ওপরে, সেখানে একটি রক্তপুষ্প বা যা পুষ্প স্থাপন করে এরকম ভাবে সেটিকে গ্রহণ করে দেবী হৃদয়ে ঢুকলেন, সেই চিন্তন করে ওম ক্ষমস্ব বলে বাইরে ফেলে দিলেন। এবার অগ্নিত্বং সমুদ্রং গচ্ছ বলে নিজের দিকে অগ্নিকে চালিত করবেন, মানে নিজের ডান দিকে এবং ওম পৃথ্বীত্বং শীতলা ভব বলে প্রথমে ঈশান কোণে দুগ্ধ দধি ঢালবেন, জল দেবেন না, এত অসভ্যতামি করবেন না। তারপরে সমস্ত অগ্নি নির্বাপন করে চারিদিকে জলের ছিটা বা দইয়ের ছিটা যা দিয়ে দেবেন। পূর্ণপাত্র, একটি পাত্রের মধ্যে 256 মুষ্টি চাল রাখাকে বলা হয় থাকে পূর্ণপাত্র। পূর্ণপাত্র যদি না করতে পারেন তাহলে পূর্ণপাত্রানুকল্পভোজ্য, অনুকল্পভোজ্য। হ্যাঁ, তার মধ্যে কি কি থাকবে, চাল ডাল একটু একটু করে কম কম করে, আপনারা সস্তার সব জিনিসপত্র কেনেন তো সেসব দেবেন। তাহলে বঙ্গে তস্মৈ পূর্ণপাত্রায় নমঃ ইতি গন্ধপুষ্পে তস্মৈ পূর্ণপাত্রায় নমঃ অধিপতয়ে দেবায় বিষ্ণবে শ্রীমন্নারায়ণ নমঃ সম্প্রদানায় শ্রী ব্রহ্মণে নমঃ। বিষ্ণুরোম তৎসদদ্য মাঘে মাসি শুক্লে পক্ষে শ্রী পঞ্চম্যাং তিথৌ গোত্র দেব শর্মা অমুক তমুক বলে কৃতৈ তৎ শ্রী সরস্বতী পূজাঙ্গী ভূত হোম কর্মণ সাঙ্গতার্থং ব্রহ্ম দক্ষিণামিদং পূর্ণপাত্রানুকল্পভোজ্যং তস্মৈ ব্রহ্মণে অহং সম্প্রদদানি। এরপর দক্ষিণা যা দেবেন, এই দক্ষিণাটা ব্রাহ্মণের দক্ষিণা নয়, এই দক্ষিণাটা মায়ের দক্ষিণা। তো ব্রাহ্মণের দক্ষিণা কিন্তু পরে আবার। বঙ্গে তস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ কাঞ্চনমূল্যায় নমঃ কাঞ্চনমূল্যায় নমঃ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণ নমঃ সম্প্রদানায় শ্রী সরস্বতী নমঃ বলে বিষ্ণুরোম তৎসদদ্য মাঘে মাসি শুক্লে পক্ষে শ্রী পঞ্চমাং তিথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা অমুকস্য অমুকস্য অমুক্তমুক কৃতৈ তৎ শ্রী সরস্বতী পূজা কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং শ্রী বিষ্ণুর দৈবতম ঐং শ্রী সরস্বত্যৈ তুভ্যমহং সম্প্রদদানি বলে নিবেদন করবেন এবং দেবীর বাঁ হাতে স্থাপন করলেন, চিন্তা করবেন। ওম কৃতৈ তৎ কর্ম অচ্ছিদ্রমস্তু হয়ে গেল। ওম বিষ্ণুরম তৎসদদ্য মাঘে মাসি শুক্লে পক্ষে শ্রী পঞ্চমাং তিথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা অমুকস্য অমুকস্য অমুক্তমুক কৃতয়স্মিন শ্রী সরস্বতী পূজা কর্মণি যদ্বৈকুণ্যং জাতং তদ্দস্য প্রশমনায় দশধা শ্রী বিষ্ণু স্মরণমহং করিষ্যে বলে বিষ্ণু 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 বিষ্ণু। ওম প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎতুষ্টম প্রণীতে প্রণীতম জগৎ এতৎ কর্মফলম শ্রী নারায়ণার্পণমস্তু, নারায়ণার্পণমস্তু। এবং তারপরে ওই
ভালো করে ওই যে হুতশেষের মধ্যে যে ঘিটা রয়েছে এবং ওই যে ঘি মানে যেটা শুকের যে ঘিটা রয়েছে সেই ঘিয়ের সঙ্গে ওই একটুখানি তিল মিশিয়ে ভালো করে ঘুটে আগে নিজের মাথায় জং জং স্পৃশামি হস্তেন জং চ পশ্যামি চক্ষুষা স্বৈর দাসতাম জাত যদি শত্রু সমভাবে, অথবা ওম হ্রিং ক্লিং সর্বশান্তি করো ভব, আগে ঘটে দেবেন তারপরে নিজের মাথায় রাখবেন এবং তারপরে মায়ের কাছে ক্ষমা চেয়ে ওই দিনের মতো কাজ সমস্ত শেষ হয়ে গেল। এবার সন্ধ্যেবেলা যা ভোগ নিবেদন যা আছে সেসব আপনারা জানেন, আমাকে আর বলতে হবে না। পরের দিন ষষ্ঠী তিথির মধ্যে পূর্বাহ্নের মধ্যে যাদের বিসর্জন কৃত্য হবে বা যেদিন বিসর্জন কৃত্য হবে, যেদিনই বিসর্জন কৃত্য হবে সেদিন কি করবেন না, সেদিন প্রথমে সকালবেলা ওই দধিকরম্ব নিবেদন করবেন, দধিকর্মা, ঠিক আছে। বং তস্মৈ দধিকরম্ব নৈবেদ্যায় নমঃ, চিঁড়ে দই খই যা মাখবেন মাখবেন। দধিকরম্ব নৈবেদ্যায় নমঃ, অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণ নমঃ, সম্প্রদানায় শ্রী সরস্বতী নমঃ বলে ওই সাঙ্গায়া সাবর্ণায় মানে যেরকম ভাবে ওই শেষে সবার পুজো যা হওয়ার হবে শেষে এইভাবেই অর্পণ করবে। অর্পণ করার পর এখানে অনেক বড় ব্যাপার স্যাপার দিয়েছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে যারা যারা পিডিএফ নিয়েছো তারা এটা পেয়ে গেছো, এত এত জিনিসপত্র লেখা আছে, কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে এসব করি না। আমি ওই একবার সরস্বতী স্তোত্রটা পাঠ করি, ওম যথা নো দেব ভগবান ব্রহ্মা লোক পিতামহ তং পরিত্যজ্য সংশ্লিষ্টে তথা ভব বরপ্রদা বেদা শাস্ত্রাণি সর্বাণি নৃত্য গীতাদি কঞ্চয়ৎ নবিহীনম তয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয়। ওম লক্ষ্মীর মেধা ধরা পুষ্টি গৌরী তুষ্টি প্রভাদিতি এতাভি পাহি তনুভিরষ্টাভির মাং সরস্বতী বলে ইতা পূর্বং প্রাণ বুদ্ধি দেহা ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যম পদ্যা মুদরিণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যস্মৃতম তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা মাং মদীয়ঞ্চ সকলং শ্রীমৎ সরস্বতী চরণে অর্পিতমস্তু বলে ওই অর্ঘ্য সমর্পণ করে এবার কৃতাঞ্জলির পদে বসে বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদর্চিতম ময়া নিবেদিতম ভক্ত্যা পরিপূর্ণম তদস্তু মে। ওম কর্মণা মনসা বাচা তত্ত্বনান্না গতির্মম অন্তশ্চারেণ ভূতানাম দৃষ্টিত্বং পরমেশ্বরী। ওম যদত্তং ভক্তি ভাবেন পত্রং পুষ্পং ফলং জলং আবেদিতং চ নৈবেদ্যম তদ্গৃহানুকম্পয়া বলে এরপর দেবীর সমস্ত অঙ্গে আভরণ দেবতারা সব লীন হলেন চিন্তা করে, যোনিমুদ্রায় চিন্তা করবেন, করার পর আবাহনম ন জানামি ন জানামি বিসর্জনম, উমাবাহনম ন জানামি ন জানামি বিসর্জনম পূজান চৈব ন জানামি তঙ্গতি পরমেশ্বরী। উত্তরে শিখর দেবী ভূম্যাং পর্বতবাসিনী ব্রহ্মজনী সমুৎপন্নে গচ্ছ দেবী মমান্তরম বলে সংহার মুদ্রায় ঘর থেকে পুষ্প গ্রহণ করে দেবীর হৃদয়ে প্রবেশ করেন। ওম শ্রী সরস্বতী দেবী ক্ষমস্ব বলে আপনারা পুষ্পটি বিসর্জন করবেন। এরপর আচার বশত, অনেক জায়গায় শব্দটা উল্লেখ করছে আচার বশত দর্পণ বিসর্জন, মানে কি দর্পণটি আপনারা নেবেন, নেওয়ার পর ওই হলুদ গোলা জলের মধ্যে গচ্ছ গচ্ছ পরং স্থানং সস্থানং পরমেশ্বরী সংবৎসর বিয়াতিত পুনরাগমনায় বলে দর্পণ বিসর্জন করলেন, মায়ের দিকে তাকালেন, প্রণাম করলেন, মায়ের চরণ দর্শন করলেন, জানি এই সময় অশ্রুসিক্ত হয়ে আসে নয়ন। ঈশান কোণে নিম্নমুখী ত্রিকোণমণ্ডল অঙ্কন করে ওম নির্মাল্য বাসিন্যই নম মন্ত্রে নির্মাল্য বাসিনীর পূজা করবেন। আমরা উচ্ছিষ্ট চাণ্ডালিনীর পূজা করব। ওম কৃতই তৎকর্ম অচ্ছিদ্রমস্তু বলে সমর্পণ করবেন, দক্ষিণ হস্তে এক গণ্ডূষ জল নিয়ে সমর্পণ করবেন এবং তারপরে কোষাকুষি ধরে পাঠ করবেন বিষ্ণুর ওম তৎসদদ্য মাঘে মাসে শুক্লে পক্ষে ষষ্ঠান তিথৌ, যদি কারো সপ্তমীর দিন হয় তারা সপ্তমাং তিথৌ, অষ্টমী এলে অষ্টমীয়াং তিথৌ, অমুক গোত্র অমুক দেব শর্মা কৃতেস্মিন শ্রী সরস্বতী পূজা কর্মণি যদ্বৈগুণ্যং জাতং তদ্দশ প্রশমনায় শ্রী বিষ্ণু স্মরণমহং করিষ্যে বলে 10 বার জপ করবেন, করার পর হয়ে গেল। ওম এতৎ কর্মফল শ্রী নারায়ণের পরমস্তু। ওম প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎতুষ্টং প্রণীতে প্রণীতম জগৎ। ওম এতৎ কর্মফলম শ্রী গুরুচরণে অর্পিতমস্তু। বাস হয়ে গেল, এই সরস্বতী পুজোর সমাপ্ত হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনো পিডিএফ নিতে বাকি আছো তারা আজকেই পিং করো, কারণ কাল সারাদিন কিন্তু আমি সময় দিতে পারবো না। সো ডু ইট নাও।